ধরুন আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে চান। পয়েন্ট এ হচ্ছে আপনার কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং পয়েন্ট বি হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেখানে আপনার কাছে প্রচুর টাকা আছে এবং আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। তাই পয়েন্ট বিতে যেতে হলে আপনি কিভাবে যাবেন? আপনি হেঁটে যেতে চাইবেন, সাইকেল নিয়ে যেতে চাইবেন, না আপনি একটি স্পোর্টস কার নিয়ে ওই পয়েন্ট বিতে যেতে চাইবেন? অবশ্যই আপনি সেখানে খুব তাড়াতাড়ি যেতে চাইবেন, তাই আপনি স্পোর্টস কারই চুজ করবেন। কিন্তু বেশিরভাগ মানুষ চুজ করে পায়ে হেঁটে যাওয়া, নয়তো সাইকেলে করে যাওয়া, যাতে তাদের ফাইন্যান্সিয়াল সাকসেস পেতে অনেক বছর লেগে যায়। ধরুন আপনার কাছে সব কিছু আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, প্রচুর টাকা আছে, কিন্তু আপনার বয়স হয়ে গেছে 65 বছর। তাহলে কি আপনি ওই বয়সে সেই সব উপভোগ করতে পারবেন কি না? আমাদের মধ্যে বেশিরভাগ লোক এই ধরনের জীবন চুজ করি। আমরা ফাইন্যান্সিয়াল সাকসেস তো পাই, কিন্তু 60-70 বছর বয়সে, আর ততদিনে আমরা বুড়ো হয়ে যাই আর হুইল চেয়ারে বসি। আপনি কি আপনার লাইফ হুইল চেয়ারে এনজয় করতে পারবেন? না। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এমজি ডিমার্কোর খুবই জনপ্রিয় বই দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন থেকে এমন একটি উপায় বলবো যাতে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, তাও মাত্র কয়েক বছরে, যাতে আপনিও আপনার লাইফ এনজয় করার সুযোগ পান, তাও ইয়ং এজে। যাতে আপনি আপনার প্রিয় গাড়ি ইয়াং বয়সে চালাতে পারেন, বুড়ো বয়সে নয়। এই রাস্তাকেই চুজ করে অথর যখন 26 বছরের ছিলেন তখন একদম বরবাদ ছিলেন আর নিজের প্যারেন্টসের বাড়িতে থাকতেন। এই রাস্তাতেই চলেই মাত্র 31 বছর বয়সে সে মিলনিয়ার হয়ে গিয়েছিলেন। তাহলে আপনিও যদি এই রাস্তা চুজ করেন, তাহলে আপনিও কয়েক বছরে কোটিপতি হতে পারেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অর্থাৎ এমজি ডিমার্কো যখন ইয়াং বয়সে ছিলেন তখন একদিন আইসক্রিম খাচ্ছিলেন। তখনই তার দৃষ্টি একটি ল্যাম্বরগিনি গাড়ির উপর পড়ল। গাড়িটি দেখে তিনি ভাবলেন যে এর মালিক 50 বছরের কোনো বয়স্ক মানুষ হবে। কিন্তু যে মানুষটি ওই গাড়ি থেকে বেরোলেন তাকে দেখে অথর একদম অবাক হয়ে গিয়েছিলেন। গাড়ির মালিক একজন 25 বছরের যুবক ছিলেন। সে তার কাছে গেলেন এবং কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে সে কি কাজ করেন। তখন সে বললেন যে আমি একজন ইনভেন্টর। এই বলে সে সেখান থেকে চলে গেলেন। তখন অথর বুঝলেন যে ইয়াং বয়সেও ধনী হওয়া যায়। তখন তিনি অনেক রিসার্চ করা শুরু করলেন ধনী ব্যক্তিদের সম্পর্কে এবং জানতে শুরু করলেন। তখন জানা গেল যে মানুষ 3 ধরনের রাস্তার উপর চলে। প্রথম হচ্ছে নাম্বার 1 সাইড ওয়াক, নাম্বার 2 স্লো লেন, নাম্বার 3 ফাস্ট লেন। তো সবার প্রথমে আমরা দেখব সাইড ওয়াক। এই ধরনের রাস্তায় চলা মানুষকে আমরা সাইড ওয়াকারই বলি। সাইড ওয়াকারদের মেন্টালিটি হচ্ছে যা করার আজই করে নাও, যা মজা করার, যা কিছু করার সব আজই করে নাও। আর এদের নিজের টাকার উপর কোনো কন্ট্রোলই থাকে না। এরা যা কামায় সব উড়িয়ে দেয় এবং এরা পেচেক টু পেচেকে বাঁচে। মানে একটা স্যালারি এলে এরা সব কিছু উড়িয়ে দেয় এবং দ্বিতীয় স্যালারি আসা পর্যন্ত এদের কাছে একটা টাকাও বাঁচে না। আর ভুল করে যদি এদের নেক্সট স্যালারি লেট হয়ে যায় তখন এদের অবস্থা টাইট হয়ে যায়। এইসব মানুষের না কোনো ফাইন্যান্সিয়াল গোল থাকে আর না কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আর এই ক্যাটাগরিতে অনেক ধনী মানুষও থাকে। তাদের শুধু দেখতে ধনী হয়, কিন্তু অ্যাকচুয়ালি এদের মেন্টালিটি গরিবদের মতো হয়, কারণ এরা শো অফে বিশ্বাস রাখে। এদের স্যালারি যদি 1 লাখ টাকাও হয়, এরা অত টাকা শেষ করে দেয় এবং মান্থ এন্ডে ওদের ওই অবস্থা হয়। অথার বলেন যে একজন সাকসেসফুল ব্যক্তি হচ্ছে সেই যে নিজের ফ্যামিলি, নিজের ফিটনেস, নিজের ফ্রিডমে মনোযোগ দেয়। যদি আপনার কাছে টাইমই না থাকে তাহলে আপনি এইসব জিনিসের উপর মনোযোগ দিতে পারবেন না। আপনার কাছে প্রচুর টাকা তো থাকবে, কিন্তু যদি সময়ই না থাকে তাহলে আপনি কি করে এনজয় করবেন? তাই আমাদের কাছে যে জিনিসটি হওয়া উচিত সেটি হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর সাইড ওয়াকাররা কখনো ফাইন্যান্সিয়াল ফ্রি হতেই পারে না, কারণ এদের খরচা তাদের স্যালারির থেকে বেশি হয় এবং তারা লাইফে র্যাট রেসে ফেসে থাকে। আর এমন একটি জব করতে থাকবে যা অন্যদের জন্য, যা এদের নিজেদেরও করতে ভালো লাগে না। নাম্বার 2 স্লো লেন। পৃথিবীতে সবচেয়ে বেশিরভাগ মানুষ স্লো লেনারই হয়। এরাও নিজের সময় বেছে সাইড ওয়াকার্সের মতো অন্যের কাছেই কাজ করে, কিন্তু এরা সাইড ওয়াকার্সদের থেকে লক্ষ গুণ ভালো হয়, কারণ এরা অ্যাটলিস্ট নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়, তাই এরা ভবিষ্যতের জন্য কিছু টাকা বাঁচিয়ে রেখে দেয়, যাতে বুড়ো বয়সে এদের কাছে কিছু টাকা থাকে। যেমন নাম শুনেই বোঝা যাচ্ছে স্লো লেনার। এরা টাকা কামায় এবং সেভও করে। ওই একটা সময় পর তাদের কাছে টাকাও থাকে,
কিন্তু যে জিনিস এদের কাছে থাকে না সেটি হচ্ছে সময়। যতদিনে এদের কাছে টাকা সেভ হয় ততদিনে এদের বয়স 60-70 বছর হয়ে যায়। তাই আপনি যদি টাকা বাঁচিয়েও নেন তাহলে তাতে কি লাভ? 60 বছর বয়সে আপনি কি করবেন? তখন আপনার কাছে সময় তো থাকবে, কিন্তু অত দেরি করে ফাইন্যান্সিয়াল ফ্রি হয়ে কি লাভ? কারণ ওই সময় আপনি এনজয় করতে পারবেন না। এরা টাকা বাঁচায় ও সেই টাকা ব্যাংকে এফডি করে রাখে, কারণ তাদের জীবনে সিকিউরিটি চাই। কিন্তু অথরিটিকে সাইড ওয়াকারের থেকে ভালো তো বলেন, কিন্তু তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য এই রাস্তা সঠিক নয়, কারণ এটি খুবই স্লো। কিন্তু যদি দেখা যায় ম্যাক্সিমাম মানুষের জন্য স্লো লেনের রাস্তা ধরাই সঠিক। কিন্তু যে নেক্সট রাস্তা হয় আপনি তাড়াতাড়ি ধনী হতে পারেন, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয়। আর কোনোদিন ধনী না হবার থেকে তো দেরি করে ধনী হওয়াই ভালো। ওই জন্য অর্থাৎ বলেন যে মানুষেরা সারা জীবন কাজ করতে পারে, 9 to 5 জব করতে পারে, যাকে জীবনে বেশি দৌড়ঝাঁপ করতে হবে না, তাদের জন্য স্লো লেন সব থেকে বেস্ট। যারা জীবনে আলাদা কিছু করতে চায়, এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভ করতে চায়, আর তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে 30 থেকে 35 বছরের মধ্যে নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে চায়, তো তাদের জন্য হচ্ছে তৃতীয় রাস্তা, মানে ফার্স্ট লেন। ফার্স্ট লেনে চলে মানুষেরা জানেন যে জীবনে টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সময়, যা একবার হাত থেকে বেরিয়ে গেলে আর কখনো আসবে না। এরা টাকা বাঁচানোর থেকে বেশি টাকা কামানোর ব্যাপারে চিন্তা করে। সাইড ওয়াকার ও স্লো লেনারদের টাকা কামানোর জন্য সারা জীবন কাজ করতে হয়। ফর এক্সাম্পল, যদি আপনি কোথাও জব করেন আর যদি আপনি কাজে না যান তাহলে আপনি জানেন যে আপনার স্যালারি আসবে না। ফার্স্ট লেনে চলা মানুষ একটি এমন সিস্টেম ক্রিয়েট করে যাতে তারা কাজ করুক বা না করুক এদের কাছে টাকা আসতেই থাকে। তারা যদি ঘুমিয়েও থাকে তাও তারা টাকা কামাতেই থাকে। যদি আপনি কালকে আপনার বসকে গিয়ে বলেন আমি অনেক কাজ করেছি, এবার আমি কালকের থেকে আমার স্যালারি ডবল চাই আর আমি ছুটিও বেশি চাই, এগুলো কিছু হবে না। কিন্তু একজন ফার্স্ট লেনার এগুলো পসিবল করতে পারে, কারণ সে একটি এমন সিস্টেম ক্রিয়েট করে যাতে তার ইনকাম কিছু সময়ের মধ্যেই ডবল বা ট্রিপল হতে পারে, আর সে যখন ইচ্ছে ছুটি নিয়ে সারা পৃথিবী ঘুরতেও পারে। হ্যাঁ, এটা করা অতটা সহজ নয়, তাই ম্যাক্সিমাম মানুষ স্লো লেনের রাস্তাই বাছে। কিন্তু যদি আপনি সঠিক রাস্তায় পরিশ্রম করেন, কিছু ক্রিয়েটিভ করেন, বা যদি আপনি বাকি মানুষের থেকে আলাদা চিন্তা করেন, তাহলে আপনি সেটি পসিবল করতে পারেন এবং আপনিও ফার্স্ট লেনের রাস্তায় আসতে পারেন। আর আপনি খুব তাড়াতাড়ি ধনীও হতে পারেন। আর খুব তাড়াতাড়ি ধনী তখনই হতে পারেন যখন আপনি একটি জিনিস করবেন, সেটি হলো মানুষের লাইফে ভ্যালু অ্যাড করা। যদি আপনি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করা শুরু করে দেন তাহলে যত খুশি টাকা কামাতে পারেন। ফার্স্ট লেনার শুধুমাত্র কনজিউমার নয়, বরং এরা প্রডিউসার হয়। তারা সারাদিন শুধুমাত্র মানুষের প্রোডাক্টই দেখে না, বরং প্রোডাক্ট বানিয়ে ওইসব মানুষের প্রবলেমও সলভ করে। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি জে বিজস এবং বিল গেটস মানুষ কি চায় সেটি বুঝতে পেরেছিলেন এবং প্রবলেম সলভও করেছিলেন এবং তাদের লাইফে ভ্যালু অ্যাড করেছিলেন। তারা এমন প্রোডাক্ট বানিয়েছিলেন যা মানুষের জীবনকে বেটার বানিয়েছিল। সেই কারণে আজকে তারা এত ধনী মানুষ। তাই আপনিও এমন প্রোডাক্ট বানাতে পারেন এবং সেগুলো অনলাইনে সেল করতে পারেন যা মানুষ কেনে, বা আপনি নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন, সেটি ভিডিওর ফর্মে হোক বা অডিও ফর্মে হোক, যা মানুষ পছন্দ করে, এবং তখন থেকে আপনি কোটিপতি হওয়ার রাস্তায় চলতে শুরু করবেন। এগুলো শুনতে সহজ লাগে, কিন্তু এগুলো এত সহজ নয়। কিন্তু যদি আপনি পরিশ্রম করতে থাকেন তাহলে আপনি বাদবাকি মানুষের থেকে অনেক তাড়াতাড়ি ধনী হতে পারবেন। আর ধনী হয়ে আপনি আপনার বাকি জীবন যেমন খুশি তেমন এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন এমজি ডিমার্কোর বই। তাই যদি আপনিও অথারের মতো মাত্র 5 বছরে কোটিপতি হতে চান তাহলে আপনাকে বাকি লোকেদের থেকে আলাদা ফার্স্ট লেনকে চুজ করতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, তাই এটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে, এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।